আমি ল্যামিস থিওরেমটা আবার বলছি। ধরো থ্রি কনকারেন্ট ফোর্স অ্যাক্টিং অন এ বডি, এবং তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকে। অ্যাক্টিং অন এ বডি, এইদিকে মনে করো F1 আছে, এইদিকে F2 আছে, এইদিকে F3 আছে। থ্রি কনকারেন্ট ফোর্স অ্যাক্টিং অন এ বডি, এবং F1 এর অপোজিট যে অ্যাঙ্গেলটা করে আছে সেটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল। F2 এর অপোজিট যে অ্যাঙ্গেলটা করে আছে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? স্যার তুমি তো হঠাৎ করে বলা শুরু করে দিলে, আর তারপরে স্ক্রিনের কোনো কিছু নেই। দেখো যে এই তিনটে ফোর্স আছে, F1, F2, F3। এই F1 এর অপোজিট ডাইরেকশনে যেটা অ্যাঙ্গেল করা আছে সেটা হচ্ছে আলফা। F2 এর এইটা অপোজিট যে দুটো আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল করে আছে বিটা। F3 এর সাথে যেটা অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে গামা। তো অ্যাকর্ডিংস টু দ্য ল্যামিস থিওরেম কি বলছে, এই তিনটে ফোর্স অ্যাপ্লাই করে অবজেক্টটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, অ্যাকর্ডিংস টু দ্য ল্যামিস থিওরেম উই ক্যান সে দ্যাট F1 by sin alpha, F2 by sin beta, F3 by sin gamma। ওকে, এটা সমান হবে অ্যাকর্ডিংস টু ল্যামিস থিওরেম। ওকে, এবার আমরা যেটা বলবো কন্ট্যাক্ট অ্যান্ড নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পলটা কি? ফ্রিকশনাল ফোর্স, যেটা কোনো এই একটা অবজেক্ট যদি কোনো সারফেসের সাথে কন্ট্যাক্টে থেকে যে ফোর্সটা দেয়, তো এই ফ্রিকশনাল ফোর্সটা কি? এই অবজেক্টের সারফেস আর এই যে যেখানে আছে পলের সেই সারফেসের সাথে ফ্রিকশনাল ফোর্সটা দিচ্ছে, সেই জন্য এটাকে বলছে কন্ট্যাক্ট ফোর্স। ওকে, এবার টেনশন ফোর্সটা কি হয়? এই একটা অবজেক্ট এখানে ঝুলছে, তাকে টেনশন দিচ্ছে, তো এটা কানেক্টিং অবস্থায় আছে বলেই তো এটা টেনশনটা আছে। নর্মাল ফোর্সটা কি? নর্মাল রিঅ্যাকশন ফোর্সও বলতে পারি। এইদিকে অবজেক্টটা এমজি, উপরের দিকে যেটা আছে সেটা নর্মাল। এই নর্মাল ফোর্সের সারফেসের সাথে নর্মাল থাকবে, লাইক দিস। এই একটা অবজেক্ট এভাবে স্লাইড অ্যাঙ্গেল করে আছে, তো এমনটা হবে না, কিন্তু এটা হবে সারফেসের সাথে নর্মাল হবে। ওকে, এয়ার রেজিস্ট্যান্স ফোর্স, কোনো অবজেক্টকে তুমি ওপর থেকে ছুড়ে দিল, তো এয়ারের সাথে এই অবজেক্টের যে ফোর্সটা, এয়ার রেজিস্ট্যান্স ফোর্স বলা হয় এটা, যেটা অবজেক্টের মোশনটাকে অপোজ করার চেষ্টা করবে। ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স, তুমি একটা অবজেক্টকে এইভাবে পুশ আর পুল করছো, তার জন্য তাকে টাচ করতে হচ্ছে, তাহলে সেটা কন্ট্যাক্টে রেখে করতে হচ্ছে। স্প্রিং ফোর্সটা কি হয়? একটা স্প্রিংকে টানলে তুমি এক্স পরিমাণ এক্সটেন্ড করলে, তাহলে তার উপরে ফোর্সটা হবে কে এক্স। এই কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। এই এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, এবার আমরা ফ্রি বডি ডায়াগ্রামের দিকে যাব। এফবিডি, ধরো এই একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের কি কি থাকবে? উপরের দিকে থাকবে আর নর্মাল ফোর্স, নিচের দিকে এফ যেটা হবে গ্র্যাভিটি, এমজি, এস। টেল মি। তো এফবিডিটা আছে, এইটা হচ্ছে তার রিঅ্যাকশন ফোর্স, নিচের দিকে আছে গ্র্যাভিটি যেটা এমজি। এবার এইদিকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি একটা, এইদিকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি যেটা অ্যাপ্লাইড ফোর্স, এবার পেছনের দিকে কি থাকতে পারে? একটা ফ্রিকশনাল ফোর্স থাকতে পারে, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স থাকতে পারে। তো আমরা প্রথম যেটা করার চেষ্টা করবো সেটা ফ্রিকশনাল ফোর্সকে কনসিডার করব না, এন্ড দেন পরের স্টেপে আমরা ফ্রিকশনাল ফোর্সকে কনসিডার করব। ঠিক আছে, দেখো এই একটা অবজেক্ট, দুটো বডি কন্ট্যাক্টে রাখা আছে, একটার মাস m1, একটার মাস m2। জাস্ট এ মিনিট। ওকে, একে পেছন দিক থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে এই অবজেক্ট,
পেছন দিক থেকে একটা অ্যাপ্লাইড ফোর্স দেওয়া হলো। ঠিক আছে, পেছনের দিকে এই একটা অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করা হলো। ঠিক আছে, তাহলে এই মাসটা কি আছে m1, এটা আছে m2। এই অবজেক্টের অ্যাক্সিলারেশনটা কি হবে? আমরা এই দুটো অবজেক্ট যদি কন্টাক্ট আছে আমরা দুটোকে একটা অবজেক্ট হিসেবে কনসিডার করতে পারি। টোটাল মাসটা কি হবে তাহলে? দেন ইট উইল বি m1 m2, m1 and m2। তাহলে আমরা f ইকুয়ালস টু কি জানি? ma। তো এই মাসটা আমি কি লিখতে পারি? m1 plus m2। The acceleration is this। Acceleration is this। So acceleration equals to f by m2। তো এটা হলো তার অ্যাক্সিলারেশন। তাহলে এরকম তিনটে অবজেক্ট রাখা হলো, তারপরে এই পেছনে একটা ব্যাকওয়ার্ড দিকে একটা ফোর্স দেওয়া হলো F। তাহলে এর অ্যাক্সিলারেশনটা কি হবে? অ্যাক্সিলারেশনটা কি হবে? জাস্ট আমরা ফোর্স বাই তাকে টোটাল মাস দিয়ে m1 প্লাস m2 প্লাস m3 করে দেবো। ওকে, ক্লিয়ার? এবার কি আছে দেখো, এই যে তিনটা অবজেক্ট আমি রাখলাম, তিনটা অবজেক্ট, এটা হচ্ছে m1, এটা m2, এটা m3। এখানে আমি অ্যাপ্লাইড ফোর্স একটা অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে F। তাহলে কি হচ্ছে, এখানে এই অবজেক্ট, এই m1 অবজেক্ট m2 কে একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, অ্যাকশন ফোর্স। সে আবার একে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, সেটাকে আমি ধরলাম, কনসিডার করলাম F1। আবার একে একটা ফোর্স দিচ্ছে, সে আবার একে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে F2। এইটা আমাকে বার করতে হবে। এটা আমাকে দেবেন, এটা সবাই কমন জিনিস, এটা সবাই করতে পারবে। ঠিক আছে, আমাকে এটা বার করতে হবে। তাহলে কন্টাক্ট ফোর্স F1টা কি? F1টা বিটুইন m1 and m2। F2টা কি? m3 m2। ক্লিয়ার? m3 m2। ওকে, এবার দেখো আমাকে F1টা যদি আমাকে বার করতে দেয়, তাহলে এই F1 এর উপরে যখন ফোর্সটা অ্যাপ্লাই হবে, ট্রিক্সটা মনে রাখবে, F1 এর উপরে যখন ফোর্সটা আমাকে বার করতে হবে, F1 এর উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, তো F1 এর পরে যেগুলো আছে সেইগুলোকে নেব m2 m3 বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3। ওকে, তাহলে এটা কি পেলাম আমি? মাস কেটে যাচ্ছে, তো কোনো কিছুই পেলাম না তো আমি। এর সাথে এবার কি করব, সরি এটা F1 হবে। এবার টোটাল ফোর্সটা বার করো, মাল্টিপ্লাই করে দিলাম। দেখো যখন আমি এই m1 এর উপরে ফোর্সটা অ্যাপ্লাই করব, দেন কি হবে, আমার এই m1টাকে বাদ দিয়ে m2 আর m3টা কনসিডার করব। টোটাল মাসটা তখন কি হবে, m2 আর m3। এবার টোটাল মাসকে, এই যে টোটাল যে m1 প্লাস m2 প্লাস m3 টোটাল মাসকে ডিভাইড করে দেবো। দেওয়ার পরে মানে কত পার্সেন্ট, কত ফ্র্যাকশন টাইপের আমার টোটাল ফোর্স, তো এইটা F। এই Fটা কাদের জন্য? তিনটে অবজেক্টের জন্য। তিনটে অবজেক্টের জন্য এই ফোর্সটা। তাহলে এই তিনটে অবজেক্টের জন্য যদি হয়, তাহলে শুধু এদের মধ্যে কতটা আছে বুঝতে পেরেছো? ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না, দাঁড়াও এক সেকেন্ড, দেখো তাহলে যেটা বলছিলাম আমি, এই যে F1 ফোর্সটা, আমার টোটাল ফোর্সটা কি F। তো এই Fটা কটা অবজেক্টের জন্য? তিনটা অবজেক্টের জন্য ছিল। এবার ফ্র্যাকশন ভ্যালুটা নেওয়ার চেষ্টা করছি আমি। তাহলে এই F ফোর্সটা, তাহলে এদের দুটোর মধ্যে কি হবে? তাহলে এদের দুজনের মধ্যে যখন একটা হবে m1 আর m2, তাহলে এর পরে ব্যালেন্স ফোর্সটা নেবো, মানে m1 প্লাস m2 বাই m1 m2 প্লাস m3 ইন্টু F। ওকে, এবার তোমরা বলো তো, এই একটা অবজেক্ট রাখা আছে, এটা হচ্ছে F ফোর্স অ্যাপ্লাই করছো তোমরা, এইটা হচ্ছে m1, এটা m2, এটা হচ্ছে m3, এটা হচ্ছে m4।
এইখানে কি ফোর্স অ্যাপ্লাই হবে, বা এটা m2 আর m3 এর মধ্যে কি ফোর্স অ্যাপ্লাই হবে, m2 আর m3 এর মধ্যে, m2 আর m3 এর মধ্যে ফোর্সটা যদি F1 হয় তাহলে কি হবে ইকুয়েশনটা, এই পরের গুলো নেবো যেটার মধ্যে একটা হচ্ছে এর এই সাইডে ফোর্সটা যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার পরের গুলো নেবো, ঠিক আছে। তাহলে m2 আর m3 এর মধ্যে যদি হয় তাহলে এর পরের গুলো কি আছে, m3 m4 বাই টোটাল মাস ইনটু অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ ক্লিয়ার সবার কিন্তু কাছে? একটু ইয়েস অর নো বলো। ইয়েস স্যার। হ্যাঁ। এটা একবার বোঝাতে পার? এবার যেটা করব, মোশন অফ এ বডি কানেক্টেড বাই স্প্রিং, মোশন অফ বডি connected by string, okay, like this, একটা অবজেক্ট, একটা অবজেক্ট, একটা অবজেক্ট। এর কেসটা কিন্তু আলাদা একটু, এর ফোর্সটা দেখো এই দিকে টানা হচ্ছে আর ওটা কি হচ্ছে, এর ফোর্সটা ব্যাকওয়ার্ড দিক দিয়ে দেওয়া হচ্ছিল, ঠিক আছে, আগে যেটা ছিল, এবার সামনের দিকের ফোর্সটাকে ধরে টানা টানা হচ্ছে। তাহলে এর অ্যাক্সিলারেশনটা কি হবে, একই হবে F বাই টোটাল মাস। অ্যাক্সিলারেশনটা পেয়ে গেছি। এবার এখানে একটা টান আছে, তো এখানে ধরো T1, এখানে T2, তাহলে T1টা কি হবে, T1টা কি হবে, এখানে মাসগুলো আমি লিখে দিই, এটা হচ্ছে m1, এটা m2, এটা m3, ঠিক আছে। T1টা কি হবে, T1টা হবে হচ্ছে এদের এই T1টা কার পেছনে কি আছে, T1 এর পেছনে যে থাকবে, আগেরটা যখন দেখো ফোর্সটা যখন সামনের দিকে হবে, ফোর্সটা যখন সামনের দিকে অ্যাপ্লাই হবে তখন কি হবে, মানে সামনের দিকে কোনো অবজেক্টের সামনের দিকে ঠেলে দেওয়া হবে তখন সামনের অবজেক্টগুলো নেব, আর ফোর্সটা যখন সামনের দিকে থাকবে তার পেছনের অবজেক্টগুলো থেকে এ করা হবে, নেওয়ার চেষ্টা করবো না, মানে নেবো আর কি, ঠিক আছে। তাহলে T1টা কি হবে m3 ইন্টু a, T2টা কি হবে, T2টা কি হবে, T2টা কি হবে বলো, m2 m2 into a। প্লাস m3, না না, যখন এটাকে টানছি আমি এর পেছনে তো এটাও আছে এটাও আছে, দুটো আছে, তো তাহলে টোটাল মাস এটা হবে হ্যাঁ ইন্টু এ, আর এ সমান কি, এখানে এ সমান তো এটা, তাই না, বুঝতে পেরেছো, হ্যাঁ আর এটা সমান কি হবে এফ, আচ্ছা এফ ইকুয়ালস টু, এদের মধ্যে যদি টেনশন টি হয় তাহলে T3 হয়, তাহলে এফ ইকুয়ালস টু T3, ওকে। চলো এবার দেখো একটা পুলিশ সাথে আছে, এটা এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এটা m1, এটা হচ্ছে m2, তো m1 গ্রেটার দ্যান m2 বলা আছে, ঠিক আছে। মনে করো কনসিডার করো এটা হচ্ছে 20 কেজি, এবার এটা হচ্ছে 10 কেজি। নর্মাল বেসিক্যালি আমরা একদম বেসিক থেকে যদি আমরা দেখি তাহলে কি হতে পারে, এই অবজেক্টটা নিচে পড়বে, তাই না, আর এই অবজেক্টটা কি হবে উপরের দিকে যাবে, এই অবজেক্টটা নিচে পড়ছে, তো সবাই এগ্রি করছো, এই অবজেক্টটা নিচে পড়ছে আর এটা উপরের দিকে যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট আছে, তাহলে এই যে অবজেক্টটা নিচের দিকে পড়বে তার আচ্ছা নেই। তার এই অবজেক্টের নিচে যে পড়বে তার কি 20 কেজি ওয়েটের জন্যই পড়বে, 20 কেজি ওয়েটের জন্যই পড়বে না, 20 কেজি ওয়েটের জন্য পড়বে না, কারণ 10 কেজি তার নিচের দিকে টানছে, 10 কেজি তার নিচের দিকে টানছে, গ্র্যাভিটেশনের জন্য পড়বে। হ্যাঁ 10 কেজি অবজেক্ট তার নিচের দিকে টানছে, তো অ্যাক্সিলারেশনটা তখন কি হবে, এই অবজেক্টের অ্যাক্সিলারেশনটা কি হবে, a was to difference of mass m1 minus m2 by sum of mass into g, ক্লিয়ার। এই অবজেক্টের অ্যাক্সিলারেশনটা কি হবে দেখো,
এদের এই যে 10 স্যার কেজি এটা তুমি আগের ক্লাসে করেছো না? হ্যাঁ, আমি এখন ডিরাইভ করছি না কোনো কিছু, তোমাদের ট্রিক্স গুলো দেখিয়ে ফর্মুলাগুলো দিয়ে পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে? ঠিক আছে, শুধু ফর্মুলা মুখস্থ করবে না, কেন হচ্ছে আচ্ছা, ফর্মুলাটা আচ্ছা। কি জন্য আসছে সেটাও বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে, যে ডিফারেন্স অফ মাসের জন্য এটা নিচের দিকে পড়বে। এটা যদি 10 কেজি অবজেক্টের জন্য তো পড়বে না, কারণ 20 কেজি অবজেক্টের নিজের ওয়েটের জন্য পড়বে না, কারণ পেছন দিকে তো 10 কেজি একটা আছে, সেই জন্য আমি এটা তার সাথে মাইনাস করে দিলাম। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন যদি পেয়ে যাই আমরা, টেনশনটা খুব ইজিলি বার করতে পারবো এখান থেকে। আমাদের এই ইকুয়েশন অফ মোশনটা তৈরি করে, এই ইকুয়েশন অফ মোশনটা কি হবে, এই অবজেক্টটা নিচের দিকে যদি পড়ে m1g মাইনাস উপরের দিকে t আছে ইকুয়ালস টু m1a। ওকে, এই অবজেক্টটার উপরে কি হবে, এই অবজেক্টটা তো উপরের দিকে উঠছে, তাহলে টিটা বেশি হবে, t মাইনাস m2g ইকুয়ালস টু m2a। দেখো বুঝতে পারলে কিনা। চলো, এবার যদি এরকমটা থাকে, কোনো একটা টেবিল আছে, এরপর একটা মাস আছে, এবং সেখান থেকে একটা দড়ি কানেক্ট করে একটা অবজেক্ট ঝুলছে, তাহলে এটা মনে করো m1, এটা হচ্ছে m2। আমি ফর্মুলাটা কিভাবে আসার আগে আমি জাস্ট ছোট্ট করে কনসেপ্টটা রিভাইজ করে দিই। এইটা কি আছে, নিচের দিকে যদি এই অবজেক্টের নিচের দিকে ফল করে, তাহলে এই অবজেক্টের নিচের দিকে কি আছে, m2g, আর উপরের দিকে t, তাহলে আর এইদিকে কি আছে, অনলি t। তাহলে আমরা আগে দেখবো, নিউটনস ল আগেও পড়েছি আমরা, যে পড়ার আগে আমরা যেটা বলবো, এই অবজেক্টের উপর কি কি ফোর্স আছে। এই অবজেক্টটা যদি নিচের দিকে ফল করে, তাহলে কি হবে, m2g, আর উপরের দিকে আছে t ইকুয়ালস টু m2a। ওকে, আর এই অবজেক্টের উপরে কি আছে, অনলি t, এই পেছনের দিকে কোনো নেই। যদি ফ্রিকশনাল ফোর্স না থাকে তো আমরা এখন ফ্রিকশনাল ফোর্স কনসিডার করছি না। এদিকে t ইকুয়ালস টু m1a, তাহলে এই t এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, দিলে আমরা এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। ওকে, তাহলে নর্মাল এদের টিটা কি হয়, প্রোডাক্ট অফ মাস m1 m2 ইন্টু g বাই m1 প্লাস m2। ওকে, এটা এদের মাস। আর অ্যাক্সেলারেশনটা কি হয়, যে অবজেক্টটা নিচের দিকে পড়ছে, কোন অবজেক্টটা পড়ছে নিচের দিকে, m2টা, তাহলে m2 বাই সাম অফ মাস। এটা তো মাস হলো, তার সাথে g মাল্টিপ্লাই করে দেন। ওকে, জাস্ট এ মিনিট। চলো এই ডায়াগ্রামটা দেখো, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এম, কোন অবজেক্টের মাস, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। এবার কি হচ্ছে, এই m1 ক্যাপিটাল এম এর সাথে দুই সাইডে দুটো মাস ঝোলানো আছে, ঠিক আছে? তো বলছে যে এই অবজেক্ট একটা মাস বেশি একটা মাস কম আছে, যদি থাকে তাহলে একটা নিচের দিকে পড়বে আর আসবে, আর একটা উপরের দিকে যাবে। তো আমাদের যেটা বার করতে হবে, অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু এদের মধ্যে মাসের ডিফারেন্স। অ্যাক্সিলারেশনে কি হবে, মাস ডিফারেন্সের জন্যই তো অ্যাক্সিলারেশনটা তৈরি হবে। এদের মাস ডিফারেন্স, যদি ইকুয়াল মাস হতো তাহলে তো অ্যাক্সিলারেশন হতো না, তাই না? ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতো। তো কি হচ্ছে, এদের মাস ডিফারেন্স m1 মাইনাস m2 ইন্টু টোটাল মাস বাই টোটাল মাস, যেটা আমরা পড়ে এসেছি এত সময়, ইন্টু জি। তাহলে কি হচ্ছে, অ্যাক্সিলারেশনটা m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ক্যাপিটাল M ইন্টু জি। এই জিটা হচ্ছে গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন। ওকে, এই যেটা হচ্ছে গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন। এবার দেখো আরেকটা ডায়াগ্রাম যেটা বলার চেষ্টা করি তোমাদেরকে। ধরো এখানে তিনটে ডায়াগ্রাম আছে, তিনটে অবজেক্ট, এখানে t1, এখানে t2, এখানে t3, ঠিক আছে? তো তোমাকে যেটা চাই এখানে কোশ্চেন, এই টানটা কত, টেনশনটা কত, এখানে টেনশনটা কত হবে, এইখানে ধরো এখানে মাস আছে m1, এখানে আছে m2, এখানে আছে m3। তো এইখানে টেনশনটা কি হবে, t ইকুয়ালস টু t2 ইকুয়ালস টু
এখানে টোটাল ওয়েটটা, এই অবজেক্টের ওয়েট প্লাস এই অবজেক্টের ওয়েটটা কি হবে, m2 প্লাস m3 ইন্টু জি। ওকে, এখানে কি হবে, t1টা m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জি। দেখো এইখানে যখন অবজেক্টটা আছে, সে যখন তার নিচে তিনটে অবজেক্ট আছে, তাহলে এই তিনটে অবজেক্টের টেনশনই তো ফিল করবে। এইখানে যে আছে সে তো দুজন অবজেক্ট, ধরো তোমরা তিনজন এখানে ঝুলে আছো এরকম, তো এখানে এই আছে দেবজ্যোতি, দেবজ্যোতির পেছনে দুজন ঝুলে আছে, তাহলে দেবজ্যোতি কাদের ওয়েটটা ফিল করবে, নিচের ওয়েটটা দুজনের। এইখানে আছে মনে করো শ্রুতি, শ্রুতি কার ওয়েটটা ফিল করবে, দেবজ্যোতির ওয়েটটা ফিল করবে, করবে না, শ্রুতিকে যে ধরে আছে তার ওয়েটটা সে ফিল করবে। ক্লিয়ার হলো? এখন কোশ্চেন হচ্ছে যদি এমনটা ঘটে যে এই অবজেক্টটা আবার একটা অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠছে, মনে করো এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে যাচ্ছে, তাহলে নর্মাল তাদের টেনশনটা এখানে কি হবে, এখানে টি2টা কি হবে, টি2টা কি ছিল আমাদের, টি2টা কি ছিল m1 প্লাস m2 m3 প্লাস m2 ইন্টু জি প্লাস অ্যাক্সিলারেশনে যখন উপরের দিকে উঠবে তখন এদের মধ্যে টেনশনটা কি হবে, সেই একইভাবে m2 3 m2 ইন্টু এ। ঠিক আছে, তার আরো শর্ট আমরা বলতে পারি, জাস্ট একই নেবো, যখন উপরের দিকে উঠবে গ্র্যাভিটি অ্যাক্সিলারেশনের সাথে সেই অ্যাক্সিলারেশনটা অ্যাড করে দেবো। তার মানে কি হচ্ছে m3 প্লাস m2 ইন্টু এ প্লাস জি। একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদেরকে, দেখো এটা মনে করো 10 কেজি, এটা 15 কেজি, এটা 5 কেজি। ওকে, এই অবজেক্টটা 10 মিটার এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ডে স্কোয়ারে উপরের দিকে উঠছে, তাহলে এইখানে তার টেনশনটা কি হবে, এইখানে টেনশনটা কি হবে, এইখানে তো টেনশনটা কি হবে, এখানে টোটাল মাস কত আছে 20, আমরা গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন কত 10 প্লাস 2, এই 2টা নিলাম, তাহলে কত হচ্ছে 20 ইন্টু 12, 2400 নিউটন। এখানে কত হবে টেনশনটা, এখানে কত হচ্ছে 30 ইন্টু 12, 360 নিউটন। যদি অবজেক্টের অ্যাক্সিলারেশনটা না থাকে, এইখানে তার টেনশনটা কি হবে, এখানে টি ইকুয়ালস টু এখানে কি হবে 5 ইন্টু জি 50 নিউটন। এখানে টেনশনটা তখন কি হতো, এখানে টেনশনটা কি হতো 20 ইন্টু জি, তার মানে 200। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো, সবার কাছে ক্লিয়ার, কোনো ডাউট আছে? এবার আমরা যেটা করব, কোনো অবজেক্ট আমি ডায়াগ্রাম আঁকাতে খুব উইক, এই অবজেক্টের মাসটা হচ্ছে m, ঠিক আছে, mg, নিচের দিকে mg, ঠিক আছে। তো ওর রিঅ্যাকশন ফোর্সটা কি হবে, সবসময় অবজেক্টের সারফেসের সাথে নর্মাল অবস্থায় থাকবে, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই mg কম্পোনেন্টটাকে আমি ব্রেক করে দিতে পারি, এটা 90 ডিগ্রি হলো, এটা এই যেটা দেখো এটা 90 ডিগ্রি, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে থিটা, তাহলে এর এই কম্পোনেন্টটা কি হবে যে cos থিটা, এই কম্পোনেন্টটা কি হবে mg sin থিটা। ওকে, তবে আমি সামনের দিকে একটা অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে, অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড, ঠিক আছে। তাহলে ইকুয়েশনের মোশনটা কিভাবে তৈরি করতে হবে, আমি কনসিডার করছি যে অবজেক্টটা
উপরের দিকে মুভ করছে, এই সামনের দিকে যাচ্ছে। তো সামনের দিকে আমি জানি না কিছু, আমি জাস্ট কনসিডার করে নিলাম, হতে পারে এমজি ফোর্সটাও বেশি এফ এর চেয়ে। তো যদি আমার এইটা আসে যে এফ ফোর্সটা, এফ যে ফোর্সটা আছে তাই সেটা আমি উপরের দিকে ধরে নিয়ে, বা উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে এমজি ফোর্সের চেয়ে বেশি, যদি অ্যাক্সিলারেশনটা পজিটিভ আসে তাহলে আমরা ধরবো না, হ্যাঁ আমাদের কনসিডারেশনটা ঠিক আছে। বাট যদি এমনটা হয় যে এমজি ফোর্সটা নিচের দিকে কাজ করছে, সরি অ্যাক্সিলারেশনটা নেগেটিভ আসছে, তার মানে কি এই রেজাল্ট্যান্ট ফোর্সটা নিচের দিকে আছে এবং অবজেক্টটা নিচের দিকে ফল করছে এই স্লাইড অ্যাঙ্গেল দিয়ে। তো এর ইকুয়েশন অফ মোশনটা কি হবে, আমি উপরের দিকে ধরে নিলাম এফ মাইনাস mg sin থিটা ইকুয়ালস টু ma। এইটা কি, যে অবজেক্টটা যে অ্যাক্সিলারেশনের উপরের দিকে উঠছে, ঠিক আছে, যে অ্যাক্সিলারেশনের উপরের দিকে উঠছে সেটা হচ্ছে তার অ্যাক্সিলারেশন। আর একটা ইকুয়েশন কি করতে পারি, এই পারপেন্ডিকুলার দিকে এই দিকে একটা ইকুয়েশন তৈরি করতে পারি যেটা আর কে মিনিমাইজ করছে mg sin থিটা আর মাইনাস mg cos থিটা, mg cos থিটা ইকুয়ালস টু ma। এবার আমি এখানে a1, দুটো অ্যাক্সিলারেশন আলাদা, কিন্তু এই a1 এর ভ্যালুটা কি হবে, আমার এই অবজেক্টের মোশন কি আপ অ্যান্ড ডাউন কোনো মোশন আছে, উপরে বা নিচের দিকে কোনো মোশন আছে, অবজেক্টটা জাস্ট এই দিকে ফল করছে, ওর উপরের দিকে যাচ্ছে, তো এই অ্যাক্সিলারেশনটা নেই, এটা জিরো। তো r ইকুয়ালস টু mg cos থিটা, r ইকুয়ালস টু mg। তো এটা হলো, তো ইকুয়েশন, দুটো ইকুয়েশন পেয়ে গেছে, একটা হচ্ছে ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। আমি এখানে কোনো ফ্রিকশনাল ফোর্সটা কনসিডার করিনি, কোনো ফ্রিকশনাল ফোর্স আমি এখানে কনসিডার করিনি, ঠিক আছে। আর এই যে পুলিটা ছিল না এখানে, এইখানে আমি যেটা করেছিলাম, এই অবজেক্ট এই একটা, এই অবজেক্ট এই একটা, এদের যদি বলা হয় m1 ইকুয়ালস টু m2, দুটো মাস, দেন অ্যাক্সিলারেশনটা কি হবে, অ্যাক্সিলারেশনটা জিরো হবে ওদের। দেখো অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি পেয়েছিলাম, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে এদের এই মাইনাসটা কি হচ্ছে জিরো, সো অ্যাক্সিলারেশনটা জিরো। মানে অবজেক্টটা যদি মাসটা ইকুয়াল হয় তাহলে তো ইকুইলিব্রিয়ামে থাকবে, কোনো অ্যাক্সিলারেটই করবে না, তাই না, কোনো অ্যাক্সিলারেশনই থাকবে না অবজেক্টের। তো একটা নিউমেরিক্যাল সলভ করি। চলো এবার নেক্সট যেটা আমরা করব, এবার মনে করো লিফটের প্রবলেম, ধরো এটা সরি তুমি একটা লিফটের মধ্যে আছো, ঠিক আছে, তুমি একটা লিফটের মধ্যে আছো, লিফটটা নিচের দিকে ফল করছে, এই লিফটটা নিচের দিকে ফল করছে, তাহলে এই নিচের দিকে কি আছে mg, এই অবজেক্টটা নিচের দিকে ফল করছে, আমি এই অবজেক্টের জন্য কাজটা ইউজ করছি, মানে একজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এর ওয়েটটা তখন কি হবে, তো এই অবজেক্টটা যখন নিচের দিকে ফল করছে তার নিচের দিকে কি আছে mg ওয়েট, আর উপরের দিকে কি আছে আর, তো রেজাল্টেন্ট ইকুয়েশনটা কি হবে mg মাইনাস r ইকুয়ালস টু ma। এটা কি, যে অ্যাক্সিলারেশনে লিফটটা ফল করছে, যে অ্যাক্সিলারেশন নিয়ে লিফটটা ফল করছে সেটা হচ্ছে ma। তো আমরা কি লিখতে পারি, এই r ইকুয়ালস টু কি হবে, r ইকুয়ালস টু mg মাইনাস ma। তাহলে আর অরিজিনাল ওয়েটটা ছিল এটা, তার থেকে ma পরিমাণ কমে গেছে, তাহলে কোনো অবজেক্ট যখন নিচের দিকে ফল করবে, কোনো অবজেক্ট যখন নিচের দিকে ফল করবে তখন কি হবে, তার ওয়েটটা কমে যাবে এবং সে নিজেকে, ওই লোকটা যে পার্সনটা লিফটের মধ্যে থাকবে সে নিজেকে লাইট ফিল করবে, সে নিজেকে কি ফিল করবে, লাইট ফিল করবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এটা প্লেনেও হয়, হ্যাঁ এটা প্লেনেও হয় যখন ল্যান্ডিং এর টাইমে।
হ্যাঁ হ্যাঁ নেক্সট এটা হলো। এবার দেখো এই লিফটটা যদি ওপরের দিকে ওঠে, লিফটের মধ্যে এই লোকটা যদি ওপরের দিকে ওঠে, দেন হোয়াট হবে? লিফটটা যদি ওপরের দিকে ওঠে তখন কি হবে? ওপরের দিকে কি আছে? আর নিচের দিকে এমজি। তাহলে ওপরের দিকে যখন ওপরে উঠছে তখন আরটা গ্রেটার দেন আর মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ। তাহলে আমার আরটা কি হবে? রেজাল্টেন্ট ওয়েটটা এমজি প্লাস এম এ। তাহলে অরিজিনাল ওয়েটটা ছিল এইটা, তার থেকে এম এ পরিমাণ বেড়ে গেছে। তাহলে কি হবে? কোনো অবজেক্ট যখন উপরের দিকে উঠবে, কোনো অবজেক্ট যখন উপরের দিকে উঠবে লিফটে তখন কি হবে? তার অরিজিনাল ওয়েট থেকে কিছুটা ওয়েট বেড়ে যাবে। সেটা কতটা বাড়বে? এম এ পরিমাণ, এম এ অ্যামাউন্টে ওয়েট সে বেড়ে যাবে এবং সে নিজেকে হেভি ফিল করবে, হেভি ফিল করবে। ঠিক আছে, সে নিজেকে কি ফিল করবে? হেভি ফিল করবে। এবার দেখো কেসটা কি হচ্ছে, যখন অবজেক্ট ফ্রি ফল ঘটে, ফ্রি ফল তখন তার ওয়েটটা কি হয়? অ্যাট দ্য টাইম অফ ফ্রি ফল তখন ওয়েটটা কি হবে? তখন ফ্রি ফল করছে এমজি, উপরের দিকে আছে আর, তাহলে এমজি মাইনাস আর ইকুয়ালস টু এম এ। যখন ফ্রি ফল করছে তখন এই অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে? গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন, এটা জি হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আর মাইনাস আর ইকুয়ালস টু জিরো, আর ইকুয়ালস টু জিরো। অ্যাট দ্য টাইম অফ ফ্রি ফল অবজেক্টের ওয়েটটা শূন্য হয়, সেটাকে বলা হয় ওয়েটলেসনেস। ওকে, স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে দেবে? এবার দেখো কোনো অবজেক্ট, ধরো আমি এক পাক এইভাবে এমন ভেলোসিটি দেবো, এখানে এমন ভেলোসিটি দেবো যে মিনিমাম যে ভেলোসিটি দিলে সে এক পাক ঘুরে চলে আসবে, এটা মনে রাখবে। তো এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, আর এটা কি বলা হয়? টপ পয়েন্ট। তো এক পাক ঘুরে আসতে গেলে তার যে ভেলোসিটিটা দেওয়া হবে, দিলে সে এক পাক ঘুরে, মিনিমাম এখানে একটা ভেলোসিটি দিলে সে একটা পাক ঘুরে চলে আসবে। সেই ভেলোসিটি হচ্ছে রুট আন্ডার 5GR। এই আরটা হচ্ছে রেডিয়াস, এই আরটা হচ্ছে তার রেডিয়াস, আর হচ্ছে রেডিয়াস, যেটা হচ্ছে গ্র্যাভিটি। আর এইখানে যে মিনিমাম যে ভেলোসিটি দিলে, এখান থেকে আমার একটা ভেলোসিটি দিতে হবে, এখানে যদি আমি ছেড়ে দিই, ভেলোসিটি না দিই, তাহলে এই অবজেক্টটা এখানে পড়ে যাবে। আর সামান্য ভেলোসিটি দিলে এইভাবে এসে এইভাবে পড়বে। তো মিনিমাম একটা ভেলোসিটি দিলে সে আবার এই পাতে চলে আসবে। তাহলে এই টপ মোস্ট পয়েন্টে যে ভেলোসিটিটা থাকবে সেটা আমরা হচ্ছে রুট আন্ডার আরজি, রুট আন্ডার আরজি। তো আমরা বলতে পারি এখানে যদি আমরা 5GR ভেলোসিটি দিই, তাহলে এখানে গেলে তার যে ভেলোসিটি হবে সেটা হচ্ছে আরজি। এখানে গেলে যে ভেলোসিটিটা হবে সেটা হচ্ছে তার আরজি। ক্লিয়ার? ক্লিয়ার? তো আজকে এখানে ক্লাসটা রেখে দিচ্ছি। ফার্স্ট ক্লাস হিসেবে নিউটনস ল অফ মোশনটা রাখছি। নেক্সট আমরা ফ্রিকশনাল ফোর্সে চলে যাব। ঠিক আছে, তো ফ্রিকশনাল ফোর্সে যাওয়ার পরে টোটাল নিউটনস লটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা কিছু নিউমেরিক্যাল কেস স্টাডি করব। ঠিক আছে? স্যার হ্যাঁ।